ঘর মুভ করার প্রায় ৫ মাস চলছে। মাঝখানে উইন্টার গেল, এখন সামার আসে বলেও আসছে না। কিন্তু আমাদের ঘর তো আর গুছানো শেষ হয় না। ছুটির দিনে দেখা যায় দাওয়াত এটা সেটা লেগেই থাকে। কারণ হচ্ছে যেহেতু ফ্যামিলি বড় বা ফ্রেন্ড সার্কেলও বড়, আলহামদুলিল্লাহ প্রত্যেক উইকেন্ডেই দেখা যায় যে হয় বাসায় মেহমান আসেন নয়তোবা আমাদের কোথাও যাওয়া থাকে। এগুলো করে আমাদের সব কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ হচ্ছে শনিবার, দিনটা খারাপ না, মোটামুটি ভালোই, একটু মেঘলা মেঘলা আর কি। আর এখানে আমার চা বানিয়ে নিয়েছি। আদেনা বাবা আমাদের আগের ঘরে চলে গিয়েছেন, বাচ্চা দুইটা খেলছে। গতকালকে বাসা থেকে অনেক জিনিসপত্র এসেছে, এখনও এগুলো গুছানো হয়নি। ও রাত্রেবেলা নিয়ে এসেছে, আমরা তাড়াহুড়া করে আজরাকে আনতে চলে গিয়েছিলাম। তো আসলে কবে যে মুভিং ট্রানজিশনটা শেষ হবে একমাত্র আল্লাহই জানেন। সময় লাগে আসলে, কারণ আমরা এতটাই ব্যস্ত যে আলাদা করে যে কোনো কিছু করব সেটা আমাদের হয়ে ওঠে না। আর আমি একজন তো অল্প কাজ করেই হাঁপিয়ে যাই, কিছু করতেও পারি না। সো এই তো চিকেন, এই যে এখন আমি চা নিয়ে বসেছি আর এখনও দুধ খাবে। হেনে অত বিল খাইতে হইতে পারছো না নি আমারে, যেই আমি বইছি ও তুমাতানো লাগি যায়, রাইট? তো যাই হোক, চা নিয়ে বসেছি আর ওর দুধ খাবে এখন। আর এখানে পরোটা, লাচ্ছা পরোটা ছেঁকে নিয়েছি। আচ্ছা আগে দুধ দেই, তারপরে চা খাবো। আমার চা প্রত্যেক দিন এরকম ঠান্ডা হয়। তো ওকে দুধ দিয়ে আসলাম। আসলে আজকে আমার কিচ্ছু করতে ভালো লাগছে না। ভাবলাম যে একটু ফোন হাতে নিয়ে রেকর্ড করি, হয়তো বা নিজেকে মোটিভেট করতে পারবো। এত লেজি লাগছে আর ভালোও লাগছে না কিছু, প্রত্যেক দিন আসলে সেম যায় না। তো আজকে দাওয়াতও আছে, কালকেও দাওয়াত আছে। তো আমাদের উইকেন্ড আসলে এরকমই যায়। যদি দাওয়াত টাওয়াত না থাকতো তাহলে হয়তো বা অনেক কাজ করা যেত, যেহেতু ওর 2 দিনই অফ থাকে। তো এই জন্য আরও আমরা লাগছে আর কি, সব কিছু কেমন এলোমেলো। আর এখন স্প্রিং মার্কেট আসছে, ঘর ভাড়া দিলে দিতাম, নয়তো বা বিক্রি করলে করতাম। 4টা মাস হয়ে যাচ্ছে ওই ঘর থেকে এসেছি, এখনও আমরা পেন্ডিংয়ে সব কিছু ফেলে রেখেছি। তো চা খাচ্ছি আস্তে আস্তে। আর এই ডিনার সেটটা আমার এত ভালো লাগে, আর আমার এই তান্দুরিটা আসলে অনেক মজা হয়েছিল, আবার বানাবো। এখন থেকে চিন্তা করছি সবসময় রাখবো, বাচ্চাদের জন্য বলেন আর নিজেদের জন্য বলেন। এই যে পরোটার সাথে খেলাম, খুবই মজা লেগেছে। পরোটা প্লেন খাওয়া থেকে এরকম ড্রাই এক পিস চিকেন দিয়ে ভালোই লাগে। সো টিমু থেকে এটার সাথে ম্যাচ করে আমি একটা কাপ সেট অর্ডার করেছি, আসলে শেয়ার করবো। ইয়া, দিস ইজ ইয়ার্স। আসলে এইটা এত ভালো লাগে, ব্লু কালারের মধ্যে। এটা এখন টিকটকে খুবই ভাইরাল, সবাই দেখছে কিনছে। আর যখন আমি কিনেছিলাম আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর এখন মনে হচ্ছে যে একটা কাপ হলে পুরো আমার সেটটা হয়ে যেত। তো এর জন্য কাপ আর একটা টিপট অর্ডার করেছি। যখন ভলটা করবো আপনারা দেখতে পারবেন, খুবই কিউট। আমার মেয়েটার গলার মধ্যে এই একজিমাটা তো কমেই নয়, যে অ্যাকোয়াফর আমার সব সময় লাগে, কিছু করার নাই। এখন আল্লাহ যেটা দেন সেটাই ইয়ে করতে হয়। নর্মাল লাইফে হয়তো বা এটা নিয়ে ওয়ারি করতাম না। আসলে ছোট ছোট জিনিসই আমাদের লাইফে অনেক কিছু শেখায়। আমরা অনেক কিছু টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। যেমন বাচ্চাদের স্কিন নিয়ে কখনো ওইভাবে চিন্তা করিনি যে আমাকে কষ্ট পোহাতে হবে। বাট এই যে এসেছে, এটাই বলবো যে আল্লাহর কাছে আসলে যেটাই আমরা পাই আলহামদুলিল্লাহ বলা উচিত সব অবস্থাতেই। ছোট একটা জিনিসের হাতের আঙুলের আগাটা কাটলেও কষ্ট ফিল হয়। তো সব কিছুই আল্লাহর নিয়ামত, শুকুর আলহামদুলিল্লাহ। তো যেহেতু গার্লস বার্থডে পার্টি, 1 বছরের বাচ্চা, তো আমি চিন্তা করলাম এই হট পিঙ্ক ড্রেসটা এডিট বাই নাসিমা আমাকে গিফট করেছিল। তো এটা আর পরা হয়নি, ভালো আজই পরবো। আর ফালাকের এই ফুলানো ড্রেসটা বের করেছি। এটা চাইলে ব্যাগ সহ পরানো যায়, আবার এমনি পরানো যায়। আর এই হোয়াইট কার্ডিগানের সাথে পরিয়ে দিব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে। সো ড্রেসটা অনেক সুন্দর, ওড়না বিশেষ করে বেশি সুন্দর। চিন্তা করছি এটা আজকে পরবো নাকি অন্য আরেকদিনের জন্য রেখে দিব, কারণ বেশি গর্জিয়াস না হয়ে যায়। তো এই যে হাতাটা অনেক সুন্দর। আমি ডেসক্রিপশন বক্সে ওর পেজের লিঙ্ক দিয়ে দিব। ও মিশিগান বেসড, বাট অল ওভার ইউএসএ শিপ করে থাকে। আর এই যে এটার সাথে ফার্সি সালোয়ার এসেছে, আর কাজটা অনেক পেটানো কাজ, আরামের হবে, যদিও বা দেখতে গর্জিয়াস মনে হচ্ছে। আই থিঙ্ক পরেই ফেলি। এটার সাথে কি হিজাব পরবো সেটা চিন্তা করছি, মেবি গোল্ড। পিঙ্কের সাথে পিঙ্ক টু মাছ হয়ে যাবে। তো যতটুকু পেরেছি আয়রন করেছি। এগুলোতে বেশি গরম দেওয়া যায় না, কারণ হিটে পরে
কাপড় নষ্ট হয়ে যায়, কটনের ওড়না দিয়ে বের করতে হয়। হ্যাঁ না বাবা, এসে গোল্ডেন কালার। তো বাচ্চাদেরকে শাওয়ার করে রেডি করে নিচে পাঠিয়েছি, আর এখন আমি রেডি হব। তো আজকে আপনাদের সাথে ওইভাবে আসলে মেকআপের কোনো কিছুই শেয়ার করি না, তো ভাবলাম একটু শেয়ার করি। এটা হচ্ছে ল্যানকমের SPF 50 দেয়া সানস্ক্রিন। এটা হচ্ছে আপনার প্রাইমার, একটা গ্লোই ইফেক্ট দেয়, আমার কাছে ভালো লাগে। সো এটা অনেক দিন ধরে ইউজ করছি, দেখতে পাচ্ছেন ইউজ করতে করতে অলমোস্ট শেষের পর্যায়ে। আর এটা কিনেছিলাম তো কয়েকদিন আগে। এটা লুমিনাস সিল্ক আরমানির একটা ফাউন্ডেশন। সো এইটা আর হচ্ছে সেটিং স্প্রে মরফির, এটা অনেক দিন ধরে ইউজ করছি আমি, যেহেতু কম মেকআপ করি, আমার শেষ হয় না এত জলদি। আর টিকটক থেকে আনা এই লিপ কম্বো থেকে একটা লিপ লাইনার ইউজ করব, ভাবছি এটা থেকে একটা একটা করে গিফট করে দিব সবাইকে। তো আমার এত লাগে না আসলে, আমার অনেক লিপ লাইনার, এই যে ড্রয়ার ভর্তি লিপ লাইনার, এইখানে অনেক অনেক লিপ লাইনার আছে। আর এখানে হচ্ছে টিকটক শপের আরেকটা লিকুইড লিপস্টিক কম্বো নিয়ে এসেছি, এখান থেকেও ভাবছি গিফট করব, কারণ সিমিলার শেডের মনে হচ্ছে। আর রেডটা রাখবো, মেরুনটা রাখবো। আর এই তো, আর এটাও টিকটক শপ থেকে নিয়ে এসেছি কার্লার। যদিও আমি হিজাব পরি, বাট বাসায় একটু কার্ল করতে পছন্দ করি। আমার আগের কার্লারটা মুভিংয়ের সময় কোথায় যে রেখেছি পাচ্ছি না খুঁজে, আর এটা অনেক ভাইরাল, তো এগুলো নিয়ে এসেছি। তো যে কয়টা টিকটক থেকে আনা, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি রেডি হয়ে গিয়েছি বার্থডে পার্টির জন্য। ভাবলাম আমার টিকটকের জন্য ভিডিও বানাই, যেহেতু আমি আনলে কোনো কিছু প্রোডাক্ট রিভিউ করি। আর এই তো, এই যে সবগুলোর সোয়াচ, প্রত্যেকটা কালারই সুন্দর। আর এই যে এই পুরো প্যাকেটটা এসেছে, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। এই যে ফুল এতগুলা লিপস্টিক একদম রিজনেবল প্রাইসে, মনে করেন একটা লিপস্টিকের দামে ব্র্যান্ডের যদি কেনা হয়, একটার দামে আপনারা এতগুলো পেয়ে যাবেন। আর যে প্রত্যেকটা কালারই ভেরি নাইস। আমি পরেছি হচ্ছে এই যে মাঝখানের এই কালারটা, আমার এই ড্রেসের সাথে মনে হচ্ছে একদম পারফেক্টলি গিয়েছে। এক আজরাক যা করলো। তো আমি এই পারফিউমটা আজকে ইউজ করেছি সায়াজের, এটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। বাচ্চাদের নিয়ে রেডি হওয়া মানে হচ্ছে একটা তুমুল যুদ্ধ, বাট এই পারফিউম ডিজার্ভ করে আসলে একটা শাউট আউট, ভেরি নাইস স্মেল। সো এখানে রেখে যাই, আর আমার কালারেরও লিঙ্ক দিয়ে দিব যদি পারি, মনে থাকে যদি লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করবো। দিস বাচ্চা ইজ টু মাচ, একটা কিচ্ছু করতে দেয় না। আমি ফালাকে এত সুন্দর করে কার্ল করে দিয়েছি, বাট রেকর্ডও করতে দিল না। কোথাও বের হওয়া মানে হচ্ছে একটা যুদ্ধ, যেটা বললাম। প্রত্যেক ঘরে ঘরে মনে হয় এই কাহিনী, মানে দেখতে তো মনে হয় কত ইজি সব কিছু হয়ে যায়, বাট বিহাইন্ড দ্য সিন অনেক স্ট্রাগল করতে হয়। আর এখানে হচ্ছে আমার একটা নাতনি, ওর 1 বছরের বার্থডে, তো আমরা চলে এসেছি টাইম মতোই বলতে গেলে। আর এখানে হচ্ছে এটা মনে হয় ইনস্টাগ্রামে ওদের একটা পেজ আছে, অনেক পপুলার, পাকিস্তানি একটা চাটওয়ালা আর সামথিং। তো ওদেরকে ওরা হায়ার করেছিল, তো একদম চাট মানে সব কিছুই মানে সুন্দর করে সার্ভ করা, আর ওরা সার্ভ করছিল টেবিলে টেবিলে নিয়েও। তো এটা রয়্যাল গার্ডেন থিম 1 ইয়ার ওল্ড বার্থডে পার্টি ছিল, আর খুবই কিউট করে সব কিছু ডেকোরেট করা ছিল, ভালো লেগেছে। তো এখানে চাট, তারপরে চা, অ্যাপেটাইজার এগুলো ছিল, তো আমরা খেলাম, গল্প করলাম। আসলে ফ্যামিলি যে কোনো ইভেন্টে গেলে ভালোই লাগে, সবার সাথে একটা উসিলায় দেখা হয়ে যায়। আর এই তো কেক স্ট্যান্ড, সব কিছুই অনেক ভালো লাগছিল। Getting balloon? আজকের খাবারগুলো অনেক মজার ছিল, বিশেষ করে কাবাবের সব প্ল্যাটারগুলো ওরা পাকিস্তানি কেটারিং থেকে নিয়ে এসেছে, এই জন্য একটু ডিফারেন্ট ছিল। আর সবাইকে এরকম কাপ গিফট করা হয়েছে, সবাই বলতে কি সব মায়েদেরকে আর কি। বাচ্চাদের জন্য তো গুডি ব্যাগ ছিল, আর সব মায়েদের জন্য এরকম। তো সবার শেষে হচ্ছে চেয়ার, মিউজিক্যাল চেয়ারও প্লে করা হয়েছিল, আমি এর মধ্যে পড়েও যাই। আর সবার শেষে বাচ্চাদেরটা হয় এই যে আমার ফালাক আর আমার নাতি একটা, ওদের মানে বলতে গেলে টাই হয়ে গিয়েছে। তো কি সুন্দর, আমার নাতিটা কিন্তু পরে মাশাআল্লাহ ফালাককে উইন করতে দিয়েছে। মানে ছোট মানুষ, তারপরেও বুঝেছে যে ওর মন খারাপ হবে, এই জন্য দুজনই একসাথে বসেছিল, কিন্তু ফালাককেও মানে ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য আর কি বললো যে ও ফার্স্ট হয়েছে। আই নাও,
but you did good job. Good job. Nice. Aki. তো বাসায় চলে এসেছি। আমার টিকটকের জন্য দেখা যায় যে ইদানিং কিছু আনলে সেটা আমি ভিডিও আকারে করে শেয়ার করি, এতে করে আমি কমিশনও পাই সেখান থেকে। টিকটক শপে যারা কাজ করেন সবাই জানেন আমি ওরকম আসলে সময় দিতে পারি না। তারপর আমার যেটা লাগে দেখে দেখে নিয়ে আসি, আর যদি প্রোডাক্টটা ভালো হয় তখন আপনাদের সাথে শেয়ার করি, নয়তোবা দেখা যায় অনেক প্রোডাক্টই আনা হয়, সবগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার হয় না। তো এইটা আমি রেকর্ড করেছিলাম আমার টিকটক শপের জন্য, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা এত সুন্দর হয়েছিল কার্লটা, আমি পুরাই ইমপ্রেসড। মানে এত কম দামে এত ভালো কোয়ালিটির, কারণ আমি লাইক ডাইসনের একটা কার্লার কিনেছিলাম, তারপরে আরেকটার নাম কি ছিল, এটা চি অনেক পপুলার ছিল একটা সময়, চিরও কিনেছি, কিন্তু এটা এত কমে যে এত সুন্দর কার্ল হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। তো ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দিতে। আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এখন বাচ্চাদেরকে কোনো মতে চুলার মধ্যে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, টোস্টার তো নাই, সো তাওয়ায় ছেঁকে সব কিছু করেছি। আর আমি আগুনও কেন জানি না আসছে না, তো আমি এখানে 2টা লাচ্ছার পরোটা ছেঁকে নিয়েছি, আমার জন্য 2টা, দেনে বাবার জন্য 2টা। সো এখানে থাকো, বাস্কেটবল খেলতে গিয়েছে, আজকে আমাদের দাওয়াতও। সেখানে চা বানিয়েছি, আর এই হচ্ছে এটা কালকে বার্থডে থেকে গিফট পাওয়া, সকল মায়েদেরকে গিফট দেওয়া হয়েছিল, খুবই কিউট। আমি পিঙ্ক নিয়ে এসেছি, ইয়েলো ছিল, টিয়েল ছিল আর পিঙ্ক ছিল, আমার পিঙ্ক ভালো লাগে। তো আমার কিন্তু এইগুলা দেখে যে কি পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে, আপস্টেয়ার রুমগুলোতেও আরও অনেক অনেক ব্যাগ, মানে মনে হয় ওই বাসায় কিছু নাই, বাট জিনিস তো আসতেই আছে। আমি যে কি করব। এই লন্ড্রি রুমেও আরও ব্ল্যাঙ্কেট, কমফোর্টার এগুলো এসেছে, আমি দেখে দেখে এগুলো ডোনেশনে দিয়ে দিব, যে এগুলো রাখবো না। উপরেরটা চলে যাবে, নিচের 2টা ভালো, জাস্ট উপরেরটা। মানে কি যে একটা অবস্থা, আমি পাগল হয়ে যাচ্ছি পুরা। কত জিনিস যে ফেলেছি আপনারা কল্পনা করতে পারবেন না, বস্তাকে বস্তা শুধু ডোনেশনে গিয়েছে ভালো ভালো জিনিস, মানে 100 মানে ব্যাগের তো উপরে হবে কাপড়, শুধু ডোনেট করেছি আমার, আদিয়ানের বাবার, বাচ্চাদেরটা তো আপ টু ডেট থাকে, আমি ওদেরটা রাখি না, 3/4 এভরি 3/4 আমি মানে শেষ করে ফেলি, 3 মাস পরে পরে 3/4 বলছি। আজরাকে অ্যাভোকাডো খেয়ে এখানে রেখেছি, এটা আমি শেষ করব। তো এই হচ্ছে অবস্থা, এখন চা খাবো। আসলে আমার মাথা কাজ করে না ঘর যখন এলোমেলো দেখি বা এক্সট্রা কাজ জমা পড়ে। তো আজকে সকালের নাস্তা। আমাদের মেয়েদের জীবনটা আসলে বড় এক অসহায় জীবন, না বলা যায়, মানে কওয়া যায় না, শোয়া যায় না। মনে হয় তো কিছুই নাই, সব কিছুই সিম্পল, বাট আসলে অনেক জিনিসই থাকে যে একঘেয়েমি প্রত্যেক দিন, আর ভালো লাগে না। আজকে ছুটির দিন, ভেবেছি একটু ঘুমাবো। আজকে সকাল 7টার সময় আজরাক উঠে গিয়েছে উইদাউট অ্যালার্ম। স্কুলে গেলেও মনে করেন 7:30টার দিকে তুলি, উঠে তো আর ঘুমাবে না, ট্যাবলেট দেখবে, নিচে চলে আসবে, ওপরে হাংরি হয়ে গেল, খেতে দিতে হবে। ওদেরকে খাওয়ালাম, এখন নিজে খাচ্ছি, খাবার গলা দিয়েও নামছে না, আসলে পুশ করে করে খাই আমি, আবার খাবার না খেলে মাথা ঘুরে পড়ে যাই, আর এই সকালবেলা একটু হেভি খাই, খেতে পারি আমি আলহামদুলিল্লাহ। এক এক সময় যায় যে খুব খিদা লাগে, আর এক এক সময় যায় যে সত্যিই ভালো লাগে না। নাস্তা করার অনেকক্ষণ পরে আমাদের ইলেকট্রিসিটি আসলো, তারপরে এখন হচ্ছে রেডি হয়েছি। আজকে দুপুরে আমাদের মিশিগানের লোকাল একটা ছোট বোন কার্নিজ ফারিহা, ওর বাসায় দাওয়াত, ও আজকে মনে হয় কয় সপ্তাহ আগে দাওয়াত করে রেখেছিল। তো রবিবার যেহেতু আদিয়ানের বাবা হচ্ছে আমাদের আগের বাসা, তারপরে হচ্ছে এই বাসায় অনেক কাজ, প্লাস ওর অ্যাপয়েন্টমেন্টও ছিল, তো সব মিলিয়ে ও আর যাবে না, শুধু আমি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আমি, আদিয়ান, ফালাক, আজরাক সবাই। তো ওদেরকে নিয়ে রেডি হয়ে, আসলে রবিবারে আমার একটু অ্যাংজাইটি কাজ করে, কোনো দাওয়াত টাওয়াত থাকলে দেখা যায় যে মনে হয় কখন বাসায় আসবো, এসে ওদেরকে আবার ডিনার করিয়ে বেডে দিতে হয়। শনিবারে দাওয়াত হলে দেখা যায় যে একটু রিল্যাক্স করে দাওয়াত খাওয়া যায়, একটু লেট হলেও প্রবলেম হয় না, কিন্তু রবিবারে দাওয়াত সবারই, মায়েরা বলেন আর যারা কাজ করেন সবারই দেখা যায় একটু তাড়াহুড়া থাকে। তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ গল্প গুজব করলাম, আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবারের আয়োজন করা হয়েছিল।
ওর আম্মাও দেশ থেকে এসেছেন, ওর ভাবি ও সবাই মিলে এত এত মজার আইটেম করেছেন। তারপরে এখানে ডিজার্ট ছিল দই আর ফিরনি। তো ওই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর সাথে অনেক আপুদের সাথেও দেখা হয়েছে। মিশিগানে কয়েকজন পরিচিত মুখ, ওনাদের সাথেও আগেও কয়েকটা জায়গায় দেখা হয়েছে। তো এখানে আজকে আসার পরে অনেকক্ষণ গল্পগুজব করে আরও একটু পরিচিত হলাম। আর খাওয়া দাওয়ার পরে তো দেখা যায় ডিজার্ট পর্ব। আমি আসলে ক্লিপ ২টা মনে হয় এলোমেলো করে ফেলেছি। ডিজার্ট আর চা, মানে বিকেলের চা খেয়ে দেন আমরা সবাই মিলে পিকচার-টিকচার তুললাম, তুলে তারপরে বের হয়ে গেলাম। তো আসলে ভালো লেগেছে। কোথাও আসলে দেখা যায় একটু গল্পগুজব করলে, আড্ডা দিলে মনটা ভালো হয়ে যায়। আর বাচ্চারাও আজকে অনেক ফান করেছে। এখানে আরও ছোট বাচ্চা ছিল ২ টা। তো ফালাক, আজরাক দুজনেই মানে অনেক সময় খেলেছে। আমাকে আর ওইভাবে ডিস্টার্ব করেনি। নরমালি দেখা যায় বাচ্চা না থাকলে ওরা জ্বালায়। অসংখ্য ধন্যবাদ ফারিহাকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আর এত সুন্দরভাবে আতিথেয়তা করার জন্য। আসসালামু আলাইকুম।